প্রতি রাত্রে নফল পড়েন, এই রাত্রেও পড়েন, কিন্তু নির্ধারিত এই রাত্রেই নামাজ পড়তে হবে, নফল নামাজ এত রাকাত, এই ধরনের কোনো সিস্টেম কোরআন সুন্নায় কোথাও নাই। আপনি নির্ধারিত করে শবে বরাতের রোজা কেন রাখেন? এটা হাদিস বিরোধী। বরং সুন্নাহ মোতাবেক যদি আমল করতে চান তাহলে এই পুরো মাসটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। 12 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ, 1000 রাকাত নামাজ, এইরকম সূরা দিয়ে পড়তে হবে, এরকম পদ্ধতিতে পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া লাইটিং করা, কবরে আলোকসজ্জা করা, মুরগি জবাই করা, খিচুড়ি পাকানো, পোলাও কোরমার ব্যবস্থা করা, মাজারে মাজারে দৌড়াদৌড়ি করা, এই সবগুলি হচ্ছে আমাদের মন গড়া ইবাদত। এগুলির সাথে এই রাত্রের বিন্দুমাত্র দূরতম কোনো সম্পর্ক নাই। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধ রজনী, আমাদের দেশীয় পরিভাষায় যেটাকে বলা হয়েছে শবে বরাত। এই শবে বরাতে আমরা কি করব বা করব না এই সম্পর্কে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ইসলাম এমন একটি জীবন বিধান যেখানে ইবাদতের, চলার, বলার, জীবন আচরণের সব দিক নির্দেশনা ইসলামে পুঙ্খানুপুঙ্খরূপে বিস্তারিত আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কোরআন নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা নিজের ইচ্ছা অনুযায়ী মন গড়া, নিজের তৈরি কোনো ইবাদত আমরা করব না। আর আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, এগুলি আমরা বাদ দেব না, আমল করার চেষ্টা করব। আসলে শবে বরাত শব্দটি ফার্সি, সব মানে রাত্রি আর বরাত মানে ভাগ্য। শবে বরাত মানে ভাগ্য রজনী। কোরআন এবং সুন্নাহ পর্যালোচনা করলে দেখা যায় শবে বরাত শব্দটি কোরআন সুন্নাহর ভিতরে পাওয়া যায় না। তাহলে এই শব্দটি আমরাই আবিষ্কার করে নিয়েছি। আসলে কোরআন সুন্নাহর ভিতরে শবে বরাত নামে কোনো শব্দ নাই। শবে বরাত নামে যেটাকে ইন্ডিকেট করা হয় সেটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এই শাবানের অর্ধ রজনী নিয়ে আমরা অনেকে বাড়াবাড়ি করি, অনেকে ছাড়াছাড়ি করি। তো আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। যে রাত্রের, যে ইবাদতের যে মর্যাদা, আমরা সেই মর্যাদা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আসুন আমরা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধ রজনী সম্পর্কে যে হাদিসগুলি আছে এগুলির একটু পর্যালোচনা করি। সেটা হচ্ছে, অনেকে আমরা লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতের দলিল দিতে গিয়ে একটি হাদিস উল্লেখ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকার পাশে ঘুমন্ত ছিলেন। গভীর রজনীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভাঙলে দেখেন তার স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে নাই। তিনি বিভিন্ন বিবিদের হুজরায় তালাশ করতেছিলেন। এক পর্যায়ে তালাশ করতে করতে নবীজিকে জান্নাতুল বাকিতে পেলেন। সেখানে নবীজি দুই হাত তুলে দোয়া করছেন। হযরত আয়েশা বললেন, হে রাসূল, আপনি আজকে কাদের জন্য দোয়া করছেন? নবীজি বললেন, আয়েশা, আজকে হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালব গোত্রের যতগুলি মেষ আছে, ছাগল আছে, তাদের ওই ছাগলের সমপরিমাণ যতগুলি ক্যাশ আছে, যতগুলি তাদের পশম আছে, পশমের সমপরিমাণ বা তার অধিক সংখ্যক লোককে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই হাদিস উল্লেখ করে মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, এই হাদিসের সনদ হচ্ছে জয়ীফ, দুর্বল, এটা আমলযোগ্য নয়। যদিও ধরে নিলাম এটা আমলযোগ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল দ্বারা এখান থেকে সামষ্টিক কোনো ইবাদত প্রমাণিত হয় না। কারণ নবীজি উম্মতকে জানানো তো দূরের কথা, সাহাবীদেরকে জানানো তো দূরের কথা, নবীজি নিজের স্ত্রী আয়েশা সিদ্দিকার হুজরায় ছিলেন এমন একটি রাত্রে তিনি তার পাশ থেকে উঠে জান্নাতুল বাকিতে যাচ্ছেন দোয়া করার জন্য, অথচ নিজের স্ত্রী জানে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই জানে না। হযরত আয়েশা জিজ্ঞাসা করার পরে নবীজি তাকে বললেন আজকে অমুক রাত। সুতরাং এর দ্বারা কোনো সামষ্টিক জমজমাট করে, ফলাও করে, ঘটা করে কোনো ইবাদতের আনুষ্ঠানিকতা এই হাদিস দিয়ে প্রমাণিত হয় নাই। এছাড়াও এই হাদিসটি হচ্ছে দুর্বল। অন্য একটি হাদিস আমরা অনেকে উদ্ধৃতি দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, নবীজি এক রাত্রে ইবাদত করছিলেন, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা দিচ্ছিলেন যে আমি মনে করছি নবীজি মনে হয় ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা বলেন, নবীজির আঙ্গুল ধরে আমি একটু চিমটি কাটলাম। নবীজি নড়ে চড়ে উঠলেন। সালাম ফিরানোর পর নবীজি বললেন, আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং রসুল তোমার উপর বিচার করবেন? হযরত রসুল বলেন, আজকে হচ্ছে অমুক রাত, লাইলাতুন নিসফে মিন শাবান। এই হাদিস দ্বারাও সামষ্টিক কোনো ইবাদত প্রমাণিত হয় না। মসজিদে জামায়াত হওয়া সামষ্টিক কোনো ইবাদত
এরপরে নির্ধারিত এত রাকাত নফল নামাজ, এগুলি প্রমাণিত হয় না। কারণ নবীজি প্রতি রাতের অভ্যাস মোতাবেক নামাজ আদায় করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও জানে না, নিজের স্ত্রীকেও তিনি জাগানো জরুরি বোধ করেন নাই। পূর্বের হাদিস আমি যে কথাটা বলেছি, তিনি জান্নাতুল বাকিতে গিয়েছেন, এটি নবীজির জীবনের একটি মাত্র ঘটনায়, শুধু এক রাতের জন্য। পরবর্তীতে নবীজি যতদিন বেঁচে ছিলেন, যতগুলি শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান আসলো, একটি রাত্র নবীজি কোনো সাহাবীকে এবং নিজের পরিবারদেরকে, নিজের স্ত্রীদেরকে জাগানো জরুরি বোধ করেন না। যেমনটি তিনি রমজানের শেষ দশকে তিনি আহলা ইয়ালকে, পরিবারবর্গকে জাগিয়ে দিতেন, এই ধরনের কোনো জরুরি বোধ করেন নাই। সুতরাং এই হাদিসগুলি একদিকে দুর্বল, অন্যদিকে এই হাদিস দ্বারা সামষ্টিক কোনো ইবাদত প্রমাণিত হয় না। শুধুমাত্র একটি মাত্র হাদিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ হাদিস বেত্তা মুহাদ্দিসিন ইকরাম এটাকে হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন। সেই হাদিসটা ইবনে মাজাতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত রাসূল বলেন, যখন লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধ রজনী আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের প্রতি মনোনিবেশ করেন। তখন তিনি মুশরিক, শিরিককারী, আল্লাহর সাথে অংশী স্থাপনকারী এবং হিংসুক ছাড়া, ঝগড়াটে ছাড়া সমস্ত সৃষ্টি জগৎকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শবে বরাত সম্পর্কে, এই রাত সম্পর্কে যতগুলি হাদিস আছে, কোনোটা বানোয়াট, কোনোটা দুর্বল, কোনোটা জাল। এই একটা মাত্র হাদিস সহিহ এবং হাসান পর্যায়ে। এই হাদিস থেকে আমরা কোনো আমলের প্রমাণ পাচ্ছি না। নির্ধারিত এত রাকাত নফল নামাজ, নির্ধারিত এতটা রোজা, নির্ধারিত এই সিস্টেমে, এই কার্টিসিতে ইবাদত করতে হবে, এই ধরনের কিচ্ছু নাই। এই হাদিসের সম্পর্ক আমলের সাথে নাই, এই হাদিসের সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে, আকীদার সাথে, বিশ্বাসের সাথে। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান হচ্ছে শিরিক মুক্ত হওয়ার রাত। আমরা পর্যালোচনা করতে পারি আমাদের আমল আকলাকে, যাদের শিরিক আছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, মাজারে সিজদা করা, তারপরে মানুষের মাজারে মান্নত করা, ইত্যাদি ইত্যাদি যত শিরিক আছে, এগুলি পর্যালোচনা করে এই রাত্রে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, বাকি জীবন আমরা শিরিক করব না। এটাই এই রাতের আমল হতে পারে। দ্বিতীয় আমল হিংসুক। যারা হিংসা করেন মুসলমান ভাইদেরকে, তারাও এই রাত থেকে শিক্ষা নিতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ, জীবনে যত হিংসা করেছি অন্যায়ভাবে আমাকে মাফ করে দাও, বাকি জীবন হিংসামুক্ত জীবনযাপন করার চেষ্টা করব। এটাই এই রাতের আমল হতে পারে। সুতরাং এই হাদিসের সম্পর্ক আমলের সাথে না, কলবের সাথে, আকীদার সাথে। যাদের কলবের ভিতরে বাবা ঢুকছে, যে অমুক বাবা, পীর বাবা, শাহ বাবা, বিভিন্ন বাবার ভক্ত হয়েছে, কেউ বাবার ভক্ত, আবার কেউ ইয়াবার ভক্ত, এই ধরনের যাদের কলবে বাবা ঢুকছে, আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি ঢুকেছে, যাদের কলবে হিংসা ঢুকেছে, এই কলবকে ওয়াশ করতে হবে, পরিষ্কার করতে হবে। এটা কলব পরিষ্কার করার রাত। সুতরাং এই রাত হচ্ছে হিংসামুক্ত হওয়ার রাত। সেম একটি হাদিস আমরা মুসলিম শরীফের হাদিসে দেখতে পাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকালু আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। মুসলিম শরীফের হাদিসে বলা হচ্ছে, প্রত্যেক সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন জান্নাতের গেটগুলি খোলা হয়। কি জন্য খোলা হয়? যারা আল্লাহর সাথে শিরিক করে না, এই ধরনের সমস্ত বান্দাবান্দীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। শুধু দুই ব্যক্তিকে ক্ষমা করে না, যারা একে অপরকে অন্যায়ভাবে হিংসা করে, ভাইয়ে ভাইয়ের সাথে হিংসা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এদের নামে কলম বন্ধ রাখো, এদের নামে ক্ষমা লেখিও না, যতক্ষণ না এরা একে অপরকে মাফ করে না দেয়, যতক্ষণ না এরা একে অপরের সাথে সলাহিয়ত করে না দেয়, সংশোধন করে না নেয়, তারা পরস্পর মিল মহব্বত করে না নেয়, ততক্ষণ ক্ষমা লেখিও না। সুতরাং ঠিক এইরকম হাদিস শবে বরাত সম্পর্কে আমরা একটু আগে শুনলাম। এই হাদিসের সম্পর্ক আমলের সাথে নয়, ইমানের সাথে, আকীদার সাথে। সুতরাং লাইলাতুন নিসফে মিন শাবান আমরা মন গড়া যত ইবাদত করি, নির্ধারিত এই পদ্ধতিতে 12 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ, 1000 রাকাত নামাজ, এইরকম সূরা দিয়ে পড়তে হবে, এইরকম পদ্ধতিতে পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া লাইটিং করা, কবরে আলোকসজ্জা করা, মুরগি জবাই করা, খিচুড়ি পাকানো,
পোলাও কোরমার ব্যবস্থা করা, মাজারে মাজারে দৌড়াদৌড়ি করা, এই সবগুলি হচ্ছে আমাদের মন গড়া ইবাদত। এগুলির সাথে এই রাত্রের বিন্দুমাত্র দূরতম কোনো সম্পর্ক নাই। এই রাত্রে যদি কিছু করতে চান সেটা হচ্ছে শিরিক মুক্ত হতে হবে, হিংসা মুক্ত হতে হবে। এবং এই রাত্রে আমি যদি কিছু করতে চাই, যারা প্রতি রাত্রের নফল পড়েন তারাও ধারাবাহিক এই রাত্রে নফল পড়বেন, ইসলামে কোনো বাধা নিষেধ দেয়নি। যারা সব সময় নফল রোজা রাখেন তারপরের দিনও ধারাবাহিক নফল রোজা রাখতে পারেন, এটা শবে বরাতের রোজা নয়, এটা তার ধারাবাহিকতার একটা সিস্টেম। প্রতি রাত্রে নফল পড়েন, এই রাত্রেও পড়েন, কিন্তু নির্ধারিত এই রাত্রেই নামাজ পড়তে হবে, নফল নামাজ এত রাকাত, এই ধরনের কোনো সিস্টেম কোরআন সুন্নায় কোথাও নাই। ইবনে মাজার আরেকটি হাদিসে অনেকে উদ্ধৃতি দেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৌমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, লাইলাতুন নিসফি মিন শাবান, তোমরা দণ্ডায়মান হও এবং পরের দিন রোজা রাখো। এই হাদিসটা হচ্ছে নিতান্ত দুর্বল হাদিস। বর্ণনা করে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই হাদিসটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এই রাত এইটাকে যদি সহিহ ধরা হয়, এখানে নির্ধারিত কোনো নফল নামাজের কথা, নির্ধারিত এত রাকাত নফল নামাজের কথা, এই ধরনের ইবাদত, এই ধরনের কোনো ইঙ্গিত এই হাদিসে পাওয়া যাচ্ছে না। সুতরাং শাবান মাসটা হচ্ছে নফল রোজার মাস। আপনি নির্ধারিত করে শবে বরাতের রোজা কেন রাখেন? এটা হাদিস বিরোধী। বরং সুন্নাহ মোতাবেক যদি আমল করতে চান তাহলে এই পুরো মাসটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, নফল রোজা। শামাইলে তিরমিজিতে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাহরিন আকসারা মিন সিয়ামিহি মিন ফি শাবান লিল্লাহি ফি শাবান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চাইতে এত অধিক পরিমাণ নফল রোজা রাখতে অন্য কোনো মাসে আমি দেখি নাই। হযরত আয়েশা বলেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, অল্প কয়েকদিন বাদ দিয়ে নবীজি পুরো শাবান মাসেই নফল রোজা রাখতেন। কানা ইয়াসুমু কুল্লাহু বাল কানা ইয়াসুমু কুল্লাহু। হযরত আয়েশা বলেন, মনে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হতো পুরো মাসটাই নফল রোজা রাখছেন। এইভাবে তিনি এই মাসে নফল রোজা রাখতেন। সুতরাং শাবানের যদি খাস কোনো আমল থাকে সেটা হচ্ছে নফল রোজা। বেশি বেশি নফল রোজা রাখবেন, বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মন গড়া ইবাদত বাদ দিয়ে সহিহ সুন্নাহ মোতাবেক নফল নামাজ প্রতি রাত্রের মতো আমরা যেন প্রতি রাত্রে নফল নামাজের অভ্যাস করতে পারি, আমরা যেন বেশি বেশি চাঁদের নফল রোজা রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।